একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তোমার পাশে জান্নাতে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন। কম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা এমন জলিলুল কদর নবী, সেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরণের সময় আমার ভাইরা এত বড় নবী হওয়ার পরেও হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়েছেন। হওয়ার পরে বলতেছেন, ও নবী মুসা, আল্লাহ তাআলা পাঠাইছেন আপনার জান কবজ করার জন্য। নবী মুসা বলে, তাই নাকি? বলে, এদিকে আসো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা এমন জোরে থাপ্পড় দিছে, ফাসাক্কাহু, বুখারীর বর্ণনা, ফাসাক্কাহু ফাফাকু আইনাহু। নবী মুসার এক থাপ্পড়ে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা চোখ কানা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? এত বড় নবী হওয়ার পরেও আমার ভাইরা মরণের কথা মেনে নিতে পারে নাই, মানে মানবিক গুণাবলী থেকে পারে নাই। আল্লাহ তাআলা নবী মুসাকে বললেন, ও নবী আমার, আপনার সামনে দেখেন একটা গাবি আছে। সামনে একটা গাবি ছিল। আল্লাহ বললেন, ও নবী আমার, এই গাবির উপরে আপনি হাত বুলাইয়া দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা হাত বুলাইয়া দিলেন। আমার আল্লাহ বললেন, ও নবী মুসা, তোমার হাতের নিচে যতগুলা পশম পড়ছে আমি আল্লাহ কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আল্লাহ বলেন, ওরে গোলাম, এই মৃত্যু হলো এমন এক জিনিস, মৃত্যু মরণ, এই মরণ থেকে আমরা কিন্তু সবাই পালানোর চেষ্টা করি, জোরে কোন ঠিক কিনা? পৃথিবীতে এমন অনেক কম মানুষ আছে যারা মরণকে ভয় পায়। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়ারা আমার গভীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে অনেক দল আছে, অনেক মত আছে, অনেক ধর্ম আছে, রাজনীতি অনেক দল, দলের কোনো অভাব নাই, মতের কোনো অভাব নাই। কিন্তু একটা জিনিস আছে যেই জিনিসের উপর সবার একমত, সেটা হলো আমাকে মরতে হবে, একদিন না একদিন আমাকে আমার রবের সামনে যাইতে হবে। এই কথার উপর সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রাজনীতিক যত দলের যত মত হোক না কেন, আমাকে মরতে হবে, এই কথার উপর দুনিয়ার সবাই একমত। জোরে কোন ঠিক কিনা? মরণ থেকে আমার ভাইয়েরা আমরা অনেকেই পালায়া যাই, মরণকে ভয় করি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইয়াছেন,
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সবথেকে বড় নবী। মানে শুরুর দিকে আল্লাহ তারে পাঠাইছেন সর্বপ্রথম নবী। আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 940 বছর। কয় বছর? এখন কি 940 বছর কোন মানুষের বাঁচা সম্ভব? আল্লাহর নবী পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 940 বছর, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হইলেন। ও আদম সফিউল্লাহ, আনা মালাকুল মাউত উকিলা বিকুম, বুখারীর হাদিস। ওগো নবী আদম, আল্লাহ তাআলা পাঠাইছেন আপনার জান কবজ করার জন্য। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, আমার তো এখনো মরণের সময় হয় নাই, আমার এখনো আরো 60 বছর বাকি আছে। 1000 বছর পূর্ণ হইলে তারপরে আমি মারা যাব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ও নবী আদম, আপনি তো মনে হয় ভুলে গেছেন রূহের জগতে আপনার সন্তান নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি 40 বছর 60 বছর দিয়া দিছিলেন। আপনি আপনার সন্তান দাউদকে 60 বছর দিয়া দিছিলেন, এটা আপনি মনে হয় ভুলে গেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেছেন। নাসিয়া আদম ফানাসিয়া বনু আদম, আমাদের বাবা হযরতে আদম ভুলে গেছেন, এজন্য আমরা আদম সন্তানেরাও ভুলে যাই। ভুলার রোগ আমাদের আছে না নাই? আরেকটু জোরে কাম। 1000 বছর পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ পায়। আরেকজন নবী ছিলেন জলিলুল কদর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ফেরেশতার সাথে খুব গভীর ফ্রেন্ডশিপ ছিল, বন্ধুত্ব ছিল। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বন্ধু আমার, আমাকে তুমি মেহেরবানি করে এই আসমান সমূহ আমি একটু সফর করতে চাই, আমাকে নিয়ে যাও। ফেরেশতা আমার ভাইরা হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে নিয়ে গেলেন চতুর্থ আসমানে। যখন গেলেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। ও ইদ্রিস, মরণের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। মরণের সময় হয়ে গেছে, এখনই আপনার জান কবজ করা হবে। আল্লাহ বলেন, ওয়ারাফানাহু মাকানান আলিয়া, আমি আমার নবী ইদ্রিসকে ওই আসমান সমূহের মধ্য থেকে একটা জায়গা থেকে আমি জান কবজ করাইছি, কারণ ওইখানেই সময় শেষ। মরণের সময় উপস্থিত হয়ে গেলে 1 সেকেন্ডও সময় দেওয়া হয়। আরেকটু জোরে কাম। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার এত বড় বড় নবী হওয়ার পরেও আমার ভাইরা মরণ থেকে রেহাই পান। হযরতে মূসা আলাইহিস সালাম আরেকজন জলিলুল কদর নবী। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও কিন্তু অনেক রাগী নবী। হাদিসের রওয়ায়াতে পাওয়া যায়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাগান্বিত হইতেন তখন উনার মাথার চুলগুলো একেবারে খাড়া হয়ে যেত। সুবহানাল্লাহ। এত রাগান্বিত নবী ছিলেন হযরতে মূসা, গরম জালালি তবিয়াত। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার গভীর মনোযোগ আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এত বড় বড় নবী রাসূল হওয়ার পরেও মরণের হাত থেকে রেহাই পায় নাই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, কত বড় নবী! পবিত্র কোরআনের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
ইতিহাস, কিসসা, ঘটনা আল্লাহ তাআলা বড় বিস্তর আকারে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা এমন একজন নবী, যেই মূসার সাথে ফেরাউন এত শত্রুতা করেছিল, একেবারে রাস্তার ফকির ছিল ফেরাউন। কি ছিল বলে? রাস্তা ফকির। ফেরাউনের মূল বাড়ি ছিল তুরস্ক। সেই তুরস্ক থেকে মিশর ফেরাউন আসছে। তো আসার পরে তার খুব অন্তরঙ্গ বন্ধু ছিল হামান, ফেরাউনের খুব অন্তরঙ্গ বন্ধু। একেবারে ছোটবেলা থেকেই একসাথে বন্ধুত্ব, চলাফেরা, উঠা বসা। তো ফেরাউন তার বন্ধু হামানকে বলল, চল, আমরা তো আমাদের বাড়িতে এখানে থাকতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, টাকা পয়সা কামাতে হবে, টাকা পয়সা কামানোর জন্য মিশর যেতে হবে। আমাদের বাংলাদেশের যুবক ছেলেরা, প্রবাসী ভাইয়েরা যেরকম ভাবে মিডিল ইস্টে যায়, ইউরোপে যায়, ওই রকম ভাবে ফেরাউন তার বন্ধু হামানকে নিয়ে তুরস্ক থেকে মিশরে আসছে টাকা ইনকাম করার। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা আমার গভীর মনোযোগ, ফেরাউন তার বন্ধু হামানকে নিয়ে মিশরে ঢুকলো। ঢুকার পরে পেটের মধ্যে অনেক ক্ষুধা লাগছে। পেটের ক্ষুধার তাড়নায় একটা তরমুজের জমিতে গেছে। তরমুজের জমিতে গিয়া দেখে তরমুজওয়ালা, তরমুজের মালিক তার তরমুজ উঠাইতেছে তার জমি থেকে। ফেরাউন গিয়ে বলল, মালিক, আপনার এখানে একটু কাজ করার সুযোগ দেন, আমাদের তো ক্ষুধা লাগছে, একটু খাবার দেন। ওই মালিক ফেরাউনকে তরমুজ খাইতে দিল। ফেরাউন তরমুজ খাওয়ার পরে ক্ষুধা নিবারণ করে বলল, আমাদেরকে একটু কাজের ব্যবস্থা করে দেন। মালিক কাজের ব্যবস্থা করে দিল। ওই সময় মিশরের বাদশাহ ছিলেন তাইমুর। তাইমুর আমার ভাইয়েরা 2-3 বছর পরে মারা গেলেন। মারা যাওয়ার পরে ফেরাউন দায়িত্ব পেয়ে গেল কবরস্থানের। কি স্থানের? আরেকটু জোরে কোন না। এই ঢাকা শহরে আজিমপুর কবরস্থান আছে না? আমাদের গ্রামের কবরস্থান দেখলে আপনি বুঝতে পারবেন না। আজিমপুর কবরস্থান যারা পাহারা দেয়, এরা যেই পরিমাণ ব্যবসা করে আপনি চিন্তাও করতে পারবেন। তারা ব্যবসা করে, কবরস্থান পাহারা দেয়। ধরেন আপনার বাবা মারা গেল, ফর এক্সাম্পল, আপনার বাবাকে নিয়ে যখন গেলেন, সেখানে যখন দাফন করলেন, তো দাফন করার সময় বেচারা কবরস্থান পাহারা দিচ্ছে, আপনার কিন্তু তার প্রতি আলাদা একটা মায়া জন্ম। পকেট থেকে 500 টাকা, 1000 টাকার নোট বড় লোকরা দিয়ে আসে। ফেরাউন এই ব্যবসা নিছে, কবরস্থানের ব্যবসা। তো এইভাবে আসা যাওয়া করতে করতে মানুষের সাথে একটা সম্পর্ক হয়ে গেল। কিছুদিন পর ইলেকশনের সময় হয়ে গেল, নমিনেশন নিল, মিশরের প্রধানমন্ত্রী বনে গেল। এরকম হয় না? কথা কয় না কেন? এই যে আমাদের পাশের দেশের নরেন্দ্র মোদী, বেচারা চাওয়ালা ছিল, চা বিক্রি করত, এখন সে প্রধানমন্ত্রী। হয় না এরকম? আপনাদের এলাকার অনেক চেয়ারম্যান মেম্বার দেখবেন, অনেক এমপি দেখবেন, তার বাপ দাদারা খাবার পায় না, কিন্তু সে বেচারা এখন বর্তমানে কোটি কোটি টাকার মালিক। আছে না নেই? ফেরাউন যখন তার রাজ সিংহাসনে বসলো, বসার পরে এখন তো অহংকার চলে আসছে, কারণ জিরো থেকে হিরো হয়ে গেছে, অতীত ভুলে গেছে। এজন্য যেই মানুষরা অতীত ভুলে যায়, যারা নিজের অতীত ভুলে যায়, যারা মনে রাখতে পারে না তাদের অতীত, এরা কোনো সময় যদি স্বাবলম্বীও হয়, একদিন না একদিন অকৃতজ্ঞ হওয়ার কারণে, অতীত ভুলার কারণে ঠিকই আল্লাহর কাছ থেকে ধরা খায়। আরেকটু জোরে কম। এজন্য অতীত ভোলা যাবে, অতীত থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? ফেরাউন রাজ সিংহাসনে বসার পরে তার রাজ দরবারে ছিল 400 কাহিন, গণক। কয়শো? 400। এই 400 গণকের মধ্যে সব থেকে বড় গণক ছিল, তার নাম ছিল দাবির। দাবিরকে ডেকে বলল, এই দেখো তো আমার রাজ সিংহাসনের কি অবস্থা, কতদিন আমি আমার ক্ষমতায় টিকে থাকতে পারবো? তো দাবির বলল, আপনার ক্ষমতার বেশি দিন নাই, কারণ আপনার রাজ্যে একটা শিশু জন্ম নেবে, যে আপনার রাজ সিংহাসনে আপনার মসনদ থাবা মেরে খেড়ে নিয়ে যাবে, আপনার মসনদ দখল করবে। ফেরাউন তো মাথা হয়ে গেছে, কয় কি এত কষ্ট করে
এতদিন পরে রাজ সিংহাসন পাইলাম, ক্ষমতা পাইলাম, এখন ক্ষমতা ছেড়ে দিতে হবে। যত শিশু জন্ম নিবে এই 6 মাসের ভিতরে সবগুলাকে হত্যা করো। 80,000 শিশু সন্তানকে ফেরাউন হত্যা করেছিল। নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, আবার গভীর মনোযোগ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম এমন একজন জলিলুল কদর নবী। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম নিলেন, হযরতে মূসা নবীর মা ভালো করে জানতে পাইলেন ফেরাউন তার রাজ দরবারের, তার দেশের সমস্ত শিশু হত্যা করে ফেলতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ঘাবড়ে গেলেন। একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুলের মধ্যে নিয়ে তিনি রান্না করছেন। হযরতে মূসা নবীর বোন মরিয়ম তিনি নীল নদের পাড়ে তীরে গেলেন ছাগল চড়াইতে। হঠাৎ দেখেন ফেরাউনের বাহিনী আসতেছে। মরিয়ম দৌড়ে মূসা নবীর মায়ের কাছে আসলো, আম্মা জান, ফেরাউনের বাহিনী আসতেছে, আমার ভাইরা আপনি তাড়াতাড়ি লুকান, নইলে তো তারা আমার ভাইকে হত্যা করে ফেলবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আমার ভাইরা ঘাবড়ে গেলেন। আল্লাহ তাআলা সাথে সাথে ওহী পাঠাইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম শিশু সন্তান, আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, ও আমার বান্দি, ঘাবড়ানোর কোনো কিছু নেই। তোমার সামনে যে আগুনের চুলা আছে, তোমার কলিজার টুকরা নারী সেরা ধন মূসাকে ওই আগুনের মধ্যে ফেলে দাও। বাঁচানোর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তাড়াতাড়ি আমার ভাইরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন। ফেরাউনের বাহিনী সারাটা বাড়ি তন্ন বিতন্ন করে খুঁজে, কিন্তু কোনো শিশু পায় নাই। বিদায় হওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ভাবলেন, আমার কলিজার টুকরা সন্তান মনে হয় একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তাড়াতাড়ি আমার ভাইরা চুলার উপর থেকে হাড়িটা সরায়, চিন্তায় পড়ে গেছে। আগুনের দিকে তাকায়া দেখে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে ফুলের বাগানের মতো খেলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, গো মা, আমার আল্লাহ আমার হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। সেই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার ভাইরা যেই ফেরাউন বেঁচে থাকতে দিতে চায় নাই, আল্লাহ তাআলা সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারে ফেরাউনের রাজ সিংহাসনে পৌঁছায়া দিলেন। সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস। ফেরাউনের ঘরে আমার আল্লাহ মূসারে পৌঁছায়া দিলেন। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালামকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে ফেরাউনও কোলে নিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহুতে তো বল ছিল, বাহুবল। ফেরাউনের দাড়িতে ধরে টান দিলেন, এমন জোরে চিৎকার মারছে, কোন বর্ণনায় আছে ফেরাউনের চিৎকারের আওয়াজ 4 মাইল দূর পর্যন্ত চলে গেছে। এমন জোরে টান দিছে, ফুলে উঠতে চায় না নিচে। বিবি আসিয়া আলাইহিস সালাম বলছেন, আরে নেন, বাচ্চা মানুষ, তার তো ভয়, চুরের মনে পুলিশ। কথা ঠিক কিনা? নিচে মূসা আলাইহিস সালাম এমন জোরে টান দিছেন, এমন জোরে চিৎকার মারছে একেবারে। ওই দিন সে বুঝে ফেলছে, আহারে, যার জন্য ভয় করলাম সেই তো আমার ঘরে। টের পেয়ে গেছে ওই দিন। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার বলছিলাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন জলিলুল কদর নবী। এই ফেরাউন
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করার জন্য কত ষড়যন্ত্র করলো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন মানার জন্য তার বিবি আসিয়া, ফেরাউনের বিবি, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও বিবি আমার, আনা রাব্বুকুমুল আলা, এই রাজ্যের সব আমারে খোদা মানছে। নাউজুবিল্লাহ। সবাই আমারে আল্লাহ বলে স্বীকার করছে সবাই, কিন্তু তুমি আমার বিবি হওয়ার পরেও আমাকে কেন তুমি আল্লাহ বলে স্বীকার করো না, রব বলে স্বীকার করো না? পার্সোনাল রুমে নিয়ে গেছে, বেডরুমে নিয়ে যাওয়ার পরে বলতেছে, ও বিবি আমার একটা কথা পরিষ্কারভাবে জানায় দেই, তুমি যদি আমারে খোদা না মানো, তুমি যে আমার স্ত্রী, তুমি যে আমার বিবি, এটা আমি ভুলে যাব। তোমাকে এমনভাবে শাস্তি দেব, পৃথিবীর ইতিহাসে সেই শাস্তির কথা লিখে থাকবে। আসিয়া আলাইহিস সালামকে থ্রেট দিছে, আমারে যদি খোদা না মানো তোমার অস্তিত্ব আমি বিলীন করে দেব। হযরতে আসিয়া আলাইহিস সালাম বললেন, আমাকে তুমি মেরে ফেলো, মারো, কাটো, কিন্তু আমি নবী মুসার দ্বীন ছাড়ব। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলল, দেখো তুমি আমার বিবি, এতটা বছর একসাথে কাটাইছি, একসাথে থাকছি, আমি স্বামী হয়ে তোমাকে শাস্তি দিব এটা আমার বর মানে না, কিন্তু তারপরেও যদি তুমি আমারে খোদা না মানো তাইলে এমন শাস্তি দেব পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমারে মারো, তারপরও নবী মূসার দ্বীন ছাড়ব না। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার ভাইয়েরা ফেরাউন কি পরিমাণ শাস্তি দিয়েছিল। হাদিসের ভিতরে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার ভাইয়েরা কোনো বর্ণনায় পাওয়া যায় একেবারে সবার সামনে উলঙ্গ করে, নাউজুবিল্লাহ, উলঙ্গ করে দুই হাতটা দুই দিকে দিয়ে ডান হাতে মারছে লোহা, বাম হাতে লোহা, পায়ের মধ্যে লোহা, হাতের মধ্যে লোহা। ফেরাউন ডেকে বলে, তুমি তো ভাবছো আমি স্বামী হয়ে তোমারে মনে হয় খাতির করব না। আমি ফেরাউনের কাছে কোনো খাতির নেই, এখনো সময় আছে, আমি তোমাকে ছেড়ে দিব, মরণের হাত থেকে বাঁচাইব, তুমি আমারে খোদা মানে। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি মরে যাব, তারপরও নবী মুসার দ্বীন ছাড়ব না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার ভাইয়েরা প্রচন্ডভাবে শাস্তি দেওয়া হলো। একেবারে মৃত্যুর সময় হযরতে আসিয়া বুঝতেছেন তিনি আর দুনিয়াতে বাঁচবেন না, মরণের সময় চলে আসছে। আকাশের দিকে তাকায়া আছেন, রবের অপেক্ষা করতেছেন। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইয়েরা মরণের সময় আকাশ ষড়যন্ত্র করে আমাকে শাস্তি দিয়ে মারতেছে, আমার কোনো দুঃখ নাই। ওগো মালিক, তোমার কাছে আমার আরজি, আমার ফরিয়াদ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো মালিক, মেহেরবানি করে আপনি আমার জন্য আপনার পাশে একটা ঘর জান্নাতের ভিতরে বানায়া রাখেন গো আল্লাহ। ও আল্লাহ, আমি আপনার পাশে জান্নাতের ভিতরে থাকতে চাই। রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ফেরাউন আমারে এত শাস্তি দিয়ে মারে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো ব্যথা নাই, এর বিনিময়ে আমি আপনার পাশে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। মালিক
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তোমার পাশে জান্নাতে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন কম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা এমন জলিলুল কদর নবী, সেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরণের সময় আমার ভাইরা এত বড় নবী হওয়ার পরেও হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়েছেন। হওয়ার পরে বলতেছেন, ও নবী মুসা, আল্লাহ তাআলা পাঠাইছেন আপনার জান কবজ করার জন্য। নবী মুসা বলে, তাই নাকি? বলে, এদিকে আসো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা এমন জোরে থাপ্পড় দিছে, ফাসাক্কাহু, বুখারীর বর্ণনা, ফাসাক্কাহু ফাফাকু আইনাহু। নবী মুসার এক থাপ্পড়ে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা চোখ কানা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? এত বড় নবী হওয়ার পরেও আমার ভাইরা মরণের কথা মেনে নিতে পারে নাই, মানে মানবিক গুণাবলী থেকে পারে নাই। আল্লাহ তাআলা নবী মুসাকে বললেন, ও নবী আমার, আপনার সামনে দেখেন একটা গাবি আছে, সামনে একটা গাবি ছিল। আল্লাহ বললেন, ও নবী আমার, এই গাবির উপরে আপনি হাত বুলাইয়া দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা হাত বুলাইয়া দিলেন। আমার আল্লাহ বললেন, ও নবী মুসা, তোমার হাতের নিচে যতগুলা পশম পড়ছে আমি আল্লাহ ততগুলা পশমের পরিমাণ তোমার হায়াত বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। এত বড় নবী হওয়ার পরেও মরণের হাত থেকে রেহাই পায়। আর ফেরাউন কিভাবে মরছে সকলে অনেকেই জানে। নীল নদে মুখের ভিতরে কাদা ঢুকায়া লাঞ্ছিত বঞ্চিত করে তাকে মৃত্যু দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ফেরাউনের মমি মিশরে পড়ে আছে। সমস্ত বিশ্ববাসীর জন্য শিক্ষা, ফেরাউনের চেলা সামুন্ডাগুলা যারা আছে তাদের মৃত্যু এরকম ভাবে হবে যারা মানুষের উপরে জুলুম করে, আলেমদের উপরে জুলুম করে। এই জালেমদেরকে আল্লাহ তাআলা এমন লাঞ্ছিত অপমানিত করেন, সমস্ত বিশ্বে সেই লাঞ্ছিত অপমানিত ইতিহাস হয়ে থাকে। চিল্লা এখন ঠিক কিনা? ফেরাউন চলে গেল, ফেরাউনের ছেলাসা মুন্ডাগুলা আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এই ফেরাউনের ছেলাসা মুন্ডাগুলা, তাদের জন্য আল্লাহ তাআলা ফেরাউন থেকে শিক্ষা দিয়ে দিচ্ছেন যে দেখো, এই ফেরাউনের মতো যদি জালেম হও, জুলুম করো, তাহলে তোমাদের পরিণতি হবে এই। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার, আমি বলছিলাম, আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ বলেন, তোমরা যারা মরণের হাত থেকে রেহাই পাইতে চাও, তোমরা মরণ থেকে পালাও, কিন্তু মরণ তোমাদেরকে ছাড়বে। আর একটু জোরে কান। আমাদের সমাজে দেখবেন অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? রোড অ্যাক্সিডেন্ট হয়, বিমান দুর্ঘটনা হয়, ট্রেন দুর্ঘটনা হয়, এরকমভাবে রাস্তার মধ্যে অনেক দুর্ঘটনা হয়। কথার কথা মনে করেন আপনার চাচাতো ভাই মারা গেছে, ইন্তেকাল, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনি আফসোস করলেন, আহা আমার এই ভাইটা যদি না যাইতো রে, তাইলে তো মারা যাইতো। আমরা বলি কি বলি? আপনার সন্তান আপনি প্রবাসে পাঠাইছেন, বিদেশে পাঠাইছেন, ওইখানে গিয়ে মারা গেল। আপনি তখন সময় আফসোস করেন, না আমার পুলাটারে যদি আমি বিদেশ না পাঠাইতাম তাইলে মারা যাইতো না। আহা, অথচ নবী বলেন,
আল্লাহ তাআলা তার ভাগ্যে ওইখানে মরার কথাটা লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আরাদাল্লাহু কাবদা আবদিন জাআলাল্লাহু লাহু ফিহা হাজাতান। আল্লাহ যদি কোনো বান্দার মরণ চান, কথার কথা আপনার ভাগ্যে লেখা আছে আপনি ঢাকায় মারা যাবেন, আপনার কপালে লেখা আছে আপনি চিটাগঙ্গে মারা যাবেন, আপনার কপালে লেখা আছে আপনি দুবাইতে মারা যাবেন, সৌদিতে মারা যাবেন, আপনার ভাগ্যে লেখা আছে আপনি রোডের মধ্যে মারা যাবেন, আপনার ভাগ্যে লেখা আছে আপনি পানিতে পড়ে মারা যাবেন, আগুনে পুড়ে মারা যাবেন। নবীজি বলেন ওই জায়গায় নিয়া আল্লাহ তাআলা আপনাকে মরণ দিবেন, এর হাত থেকে কেউ রেহাই পাবে। এজন্য আমরা বলি, আহা আমার পোলাটা যদি ওইখানে না যাইতো, আমার ভাইটা যদি ওই জায়গায় না যাইতো, কিন্তু না, নবীজি বলেন আপনার মরণ ওই জায়গার মধ্যে আমার আল্লাহ লিখে রাখছিলেন, যার কারণে আপনার মরণ ওই জায়গায় হয়েছে, এতে কোনো সন্দেহ না। এজন্য আমার ভাইরা, মরণ থেকে আমরা বাঁচতে চাই, কিন্তু মরণ থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পাইছে? আরেকটু জোরে খান। কেউ রেহাই পায়? সাদ্দাদ এমন একজন ব্যক্তি ছিল, তাফসীরে জালালাইনের ভিতরে লেখা হয় যে এমন একজন ব্যক্তি সাদ্দাদ, তার ভিতরে এত পরিমাণ অহংকার এসে গিয়েছিল, সে যখন রাজপ্রাসাদ বানাইল, সিংহাসনে যখন বসলো, অহংকার চলে আসছে। মানুষ ক্ষমতায় গেলে অহংকার বাইরে যায়, কথা ঠিক কিনা? আরেকটু জোরে কম। মানুষ ক্ষমতায় বসে গেলে মনে করে, এটাই মনে হয় একেবারে জীবনের জন্য চেয়ারটা পেয়ে গেলাম, এই চেয়ার আর ছাড়া যাবে, জীবনের জন্য মনে ক্ষমতা পেয়ে গেল, মানুষ এটা মনে করে, অনুধাবন করে। কিন্তু যখন সময় চলে আসে, আল্লাহ কান ধরে গদি থেকে নামায় দেয়। তো সাদ্দাদ যখন রাজ সিংহাসনে বসলো, সে মনে মনে ভাবছে, হে বৈশা গেছি, আর ছাড়া যাবে না। এবার সে চ্যালেঞ্জ নিল। কি চ্যালেঞ্জ? সে বাইবেল থেকে জানলো, আল্লাহর ওহী গ্রন্থ থেকে জানলো আল্লাহর জান্নাত আছে, জাহান্নাম আছে। তো সে মনে মনে ভাবলো, আল্লাহর যেহেতু জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ হইতে জান্নাত লাগে, জাহান্নাম লাগে, আমিও আমার নিজের একটা জান্নাত বানাইবো, জাহান্নাম বানাইবো, তাইলে আমিও আল্লাহ হয়ে যাব। নাউজুবিল্লাহ কইলেন না? আরেকটু জোরে কান। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, তাফসীরের কিতাবে পাওয়া যায় সাদ্দাদ অনেক বছর, আমার ভাইয়েরা, বছরের পর বছর কামলা খাটায়া বড় বড় ইঞ্জিনিয়ার দিয়া নিজের একটা জান্নাত বানাইছে। নাউজুবিল্লাহ কম। নিজের একটা জাহান্নাম বানাইছে। মানে জান্নাতের ভিতরে সে জানে সুন্দরী নারী আছে, ফল গাছ আছে, বাগান আছে। ওই রকম ভাবে সাদ্দাদ তার নিজের একটা জান্নাত বানাইলো, আর একটা জাহান্নাম বানাইলো, মানে তার নিজের বানানো জাহান্নাম, যেখানের মধ্যে আগুন রাখলো, আগুনের ব্যবস্থা রাখলো। নাউজুবিল্লাহ। অনেক বছর পর, বছরের পর বছর আমার ভাইয়েরা বিশাল বড় কাজ করায়া একেবারে কাজটা কমপ্লিট হয়ে গেছে। আজকে সাদ্দাদ যাবে, তার জান্নাত উদ্বোধন করবে, জাহান্নাম উদ্বোধন করবে। সাদ্দাদ বিশাল বড়, আমার ভাইয়েরা, ঘোড়া, বিশাল বড় ঘোড়ার সওয়ার নিয়া, একেবারে রাজ সিংহাসনের মতো গাড়ি নিয়া, ঘোড়ার গাড়ি নিয়া একেবারে জান্নাতের ভিতরে যাবে। আজকে তার জান্নাত উদ্বোধন করবে। একেবারে জান্নাতের ভিতর, মানে তার বানানো জান্নাতের ভিতরে ঢুকবে। ঠিক এমতা অবস্থায় পিছন থেকে একজন মানুষ, সাদ্দাদ একটু দাঁড়ান, কোথায় যাচ্ছে? বলে, আমি যাচ্ছি আমার নিজের তৈরি জান্নাত আজকে উদ্বোধন করব। কার এত বড় সাহস, এত বড় স্পর্ধা আমাকে আজকের এই দিনে, বিশেষ দিনে পিছন থেকে ডাকলো? রাগ কইরেন না, একটু নামেন। কি কানে কানে গিয়া বলল, আনা মালাকুল মাউত। অনেক বাহাদুরি করছেন, আর বাহাদুরি করার সময় নেই। ও সাদ্দাদ, আপনি
এক্ষুনি এই মুহূর্তে আপনার জান কবজ করা হবে। সাদ্দাত বলল, দেখো ভাই আজরাইল, এতটা বছর ধরে আমি অনেক কষ্ট করে আমি আমার জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, একটু মেহেরবানি করে তুমি আমার একটু সুযোগ দাও। আমি শুধু ঢুকবো, দুইটা ডান দিকে একটু তাকাবো, বাম দিকে একটু তাকাবো, একটু জান্নাতটা দেখবো, দেখা আমার নিজের তৈরি জিনিসগুলো দেখে আমি সাথে সাথে আবার বের হয়ে যাব। আমাকে শুধু একটা মাত্র সুযোগ দাও, আমি যেন ভিতরে ঢুইকা আমি আমার বানানো জান্নাত জাহান্নাম দেখতে পারি। নাউজুবিল্লাহ। ঠিক ওই মুহূর্তে আমার ভাইরা তাফসীরের কিতাবে লেখা হয়, কেন জানি হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে দয়া লেগে গেল। সুবহান আল্লাহ তাআলার কাছে ডেকে বললেন, গো মালিক, বুঝলাম না, আমি সাদ্দাদের জান কবজ করতে আসলাম, যখনই কবজ করতে গেলাম তার এই কথা শুনে কেন জানি আমার দিলের ভিতরে মায়া লেগে গেল। আমার আল্লাহ ডেকে বলেন, ও আজরাইল, ও মালাকুল মাউত, দেখো ভালো করে, আর কোনো দিনের কথা মনে পড়েনি যেই রকম ভাবে তোমার এইরকম কারো জান কবজ করার সময় তোমার দয়া লেগেছিল। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেল অনেক দিন আগের কথা। একটা বিশাল বড় জাহাজ, নদীর উপরে সাগরের উপরে ভাসমান জাহাজ, জাহাজের মধ্যে আমার ভাইয়ের একজন গর্ভবতী নারী, গর্ভবতী মহিলা, ওই সময় তিনি সন্তান প্রসব করছেন। একেবারে ঠিক ওই সময় জাহাজ সাগরের ঢেউয়ে ভেঙ্গে তছনছ হয়ে গেছে। ঠিক ওই সময় আপনি যখন আমাকে বলেছিলেন ওই মহিলার জানটা কবজ করার জন্য, আমার দিলের ভিতরে ভয় মায়া লেগেছিল, কারণ আমি ভাবছিলাম যদি ওই মহিলার জান আমি এই মুহূর্তে কবজ করে নেই তাহলে এই শিশু সন্তানের কি উপায় হবে। ওই শিশু সন্তানের প্রতি আমার মায়া লাগার কারণে আমি আমার দিলের ভিতরে মায়া লেগেছিল জান কবজ করার সময়। আমার আল্লাহ বলেন, ও আজরাইল মালাকুল মাউত, তুমি কি জানো না, তুমি যেই দিন ওই মহিলার জান কবজ করার পরে যেই শিশু সন্তানের কথা তুমি চিন্তা করেছিলে, আমি আল্লাহ ওই শিশু সন্তানকে এত নিখুঁতভাবে লালন পালন করেছি, এত সুন্দর করে তাকে বাসমান তক্তার উপর সুন্দর করে তাকে তীরের মধ্যে আনায়া জঙ্গলের বাঘের দুধ পান করায়া আমি ওই শিশু বান্দাকে লালন পালন করেছি। ওই বান্দা আজকে বড় হয়ে আমারে ভুলে গেছে, আমার নাফরমানি করে, আমার সাথে মোকাবেলা করে, আমার মতো জান্নাত বানায় জাহান্নাম বানায়। ওই শিশু সন্তানটাই হলো এই সাদ্দাত। তাড়াতাড়ি তুমি সাদ্দাদের জান কবজ করো। হযরতে মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সাদ্দাদের জান কবজ করে নিলেন। যেরকম সুবহানাল্লাহ। মাল দৌলত ইলম হশমত কুছ नहीं काम आएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं काम आएगा, मौत जिस दिन आ गई गर्दन फकर ले जाएगा, मौत जिस दिन आ गई गर्दन फकर ले जाएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं काम आएगा, मौत जिस दिन आ गई गर्दन फकर ले जाएगा। टाका पैसा जमीदारी আর কত করবি বাহাদুরি, সোনার পালঙ্গ খানি কারে যাবে দিয়ারে, কবর দেশে যাইয়া।
এজন্য আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার আল্লাহ ডেকে বলেন, ও আমার বান্দা, মরণ থেকে তুমি পালাও, কিন্তু মৃত্যুর হাত থেকে এই দুনিয়ার কেউ রেহাই পাই নাই, তুমিও পাইবা না। তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আমার আল্লাহ বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। ও আমার বান্দা, মরণের কথা বলে আল্লাহ শুধু এখানে ক্ষান্ত হন নাই, শেষ করে দেন নাই। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। ওরে আমার গোলাম, ও আমার বান্দা, তোমাকে মরতে হবে। ময়রা তোমাকে কোথায় যেতে হবে? তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। তোমার রবের কাছে যেতে হবে, যেই রব অদৃশ্যের কথা জানেন, আলিমুল গায়ব রব, ওই রবের দিকে তোমাকে ফিরে যেতে হবে। তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, সুতরাং মরণের কথা বেশি বেশি স্মরণ করো। নবীজি বলেন, আকসিরু যিকরা হালিমাল লাযাতিল মাউত। বেশি বেশি মরণের কথা স্মরণ করো। মরণের কথা স্মরণ করলে তওবা নসিব হবে। মরণের কথা স্মরণ করলে গুনাহ করতে মন চাইবে না। মরণের কথা স্মরণ করলে নামাজ ছাড়তে মন চাইবে না। মরণের কথা স্মরণ করলে বেশি বেশি আমল করতে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে। মরণের কথা যদি যেই বান্দা ভুলে যায়, ওই বান্দা নামাজ পড়তে পারে না। মরণের কথা যেই বান্দা ভুলে যায়, ওই বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে না। মরণ থেকে আমার ভাইয়েরা, মরণের কথা যদি স্মরণ করেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন, জিনা থেকে বাঁচতে পারবেন, সব ধরনের গুনাহ থেকে বাঁচতে পারবেন। অন্তর নরম হবে, আর অন্তর নরম হলেই গুনাহ থেকে বাঁচা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি মরণের কথা স্মরণ করার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। আর একটু জোরে পড়ুন আমিন। আর একটু জোরে পড়ুন আমিন। এখন থেকে তওবা করতে হবে। মরণের কথা স্মরণ করার মানে হলো তওবা করতে হবে। একেবারে আমার ভাইরা, তওবার একটা সুযোগ শুনে রাখেন। সামনে রমজান মাস, কথা ঠিক কিনা? রমাদানুল মুবারক। যুবক ভাইরা, বিশেষ করে যারা মাদকের সাথে লিপ্ত আছো, প্রিয় যুবক ভাইরা যারা অশ্লীলতার সাথে লিপ্ত আছেন, আপনাদের কাছে করজোর করে বলছি, এই রমজান মাসের উসিলায় জীবনের জন্য চিরতরে মাদক ছেড়ে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? অশ্লীলতা ছেড়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করে প্রকৃত মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন।